আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি কিছু প্রশ্ন উত্তর শেয়ার করব। তো এই কোশ্চেনগুলো করেছো তোমরা যারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো, তোমরা তারা মানে তোমাদের মধ্যে কতজন স্টুডেন্ট। তো দেখো, কয়েকটা কোশ্চেন পড়ি, দেখো তোমাদের সাথে মিলে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, মেডিকেল অ্যাডমিশন কোচিং এর যে এক্সামগুলো হয়, এখানে ভালো করলে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন? তো দেখো, কোচিং এর এক্সাম গুলো যে হয় এটা দ্বারা কিন্তু অনেকটা বোঝা যায় যে তোমার পড়াশোনাটা কেমন হচ্ছে, তুমি চান্স পাবা নাকি পাবা না। দেখো, তুমি যদি নিজের প্রতি 100% অনেস্ট থাকো, অনেস্ট থেকে এক্সাম গুলো দাও, ভালো মতো প্রিপারেশন নিয়ে, তবে কোনো চিটিং ছাড়া যদি এক্সাম গুলো দাও, আর যদি তোমার 40+ মার্ক আসতে থাকে কন্টিনিউয়াসলি, দুই একটা এদিক সেদিক হতে পারে, তাহলে তুমি ধরে নিতে পারো ইনশাআল্লাহ তোমার মেডিকেলে চান্স হবে। এরপরে দেখো ভাইয়া, দাগানো বই পড়লেই কি মেডিকেলে চান্স পাওয়া যাবে বা কি করতে হবে? দেখো, শুধুমাত্র দাগানো বই পড়ে মেডিকেলে চান্স পাওয়া যাবে না। যে যাই বলুক, শুধুমাত্র দাগানো বই পড়ে কখনোই চান্স পাওয়া যাবে না। দাগানো বই একটা জিনিসটা কি করতে হবে জানো? যে তোমার চ্যাপ্টারটা পড়বা সেটা তো তুমি দাগাবা, বাট একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবার পড়বা, এরপর তুমি জাস্ট দাগানো লাইনগুলো পড়া, অসুবিধা নাই, এবং অধ্যায় শেষের এমসিকিউ গুলো পড়ে ফেলবা। তাহলে অধ্যায়ের একদম কমপ্লিট প্রিপারেশন হবে। শুধু দাগানো লাইন পড়লেই কিন্তু হবে না, পুরোটা পড়তে হবে। এরপর যখন রিভিশন দিবা জাস্ট দাগানো লাইনটা তখন পড়বা। আর অবশ্যই অধ্যায় শেষের এমসিকিউ গুলো পড়তে হবে। এরপরে দেখো ভাইয়া, আমার 7 থেকে 8 মার্ক কাটা যাবে সেকেন্ড টাইমার আমি, তাহলে আমি কি প্রিপারেশন নিব? দেখো, তোমার যদি মনে করো প্যাশন না থাকে মেডিকেলের প্রতি, তাহলে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। শুধু শুধু এখানে তুমি বরং অন্যটা ট্রাই করো, বুঝছো? কারণ 7.2 কিন্তু অনেক মার্কস। তুমি যদি তোমার মনে করো ভার্সিটি ভালো লাগে, তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে পারো। মেডিকেল এটা কিন্তু একটু রিস্ক হয়ে যায়, অনেক বেশি রিস্ক হয়ে যায়। যদি তোমার মনে করো প্রিপারেশন এবার অনেক ভালো, তুমি 85-90 মার্কস তুলতে পারবা, যদি এরকম যদি তোমার কনফিডেন্স থাকে, তাহলে বলবো তুমি প্রিপারেশন নাও। আর যদি মনে করো না, আমি 70-র মতো পাবো, তাহলে ভাই দরকার নাই। এরপর দেখো, একজন বলতেছে ভাইয়া সেকেন্ড টাইমার নিয়ে কিছু বলেন, কোন দিকে যাব কিছু বুঝতেছি না। দেখো, সেকেন্ড টাইমার নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি বানাইছি, ইতিমধ্যে হয়তো ইউটিউবে তোমরা এটা পেয়ে যাবে, তো তোমরা সেটা চেক করতে পারো। তো আমি কিছু তোমাদেরকে বলে দিই, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, ফার্স্ট টাইমে যে ভুলটা হয়েছে সেই ভুলটা সবার আগে তোমার আইডেন্টিফাই করতে হবে। সেই ভুলটাকে এবার করা যাবে না, শুধরাতে হবে। এরপর বেশি বেশি এক্সাম দিতে হবে। কোথা থেকে কোয়েশ্চেন হয় সেটা তোমরা একদিন জেনে গেছো, সেগুলো ভালো মতো পড়তে হবে। অনেক বেশি পরীক্ষা দাও, অনেক বেশি রিভিশন দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর দেখো ভাইয়া, ভার্সিটি প্রিপারেশন ইজি হবে নাকি মেডিকেল? দেখো, মেডিকেল প্রিপারেশনটা কিন্তু একটু রিস্কি এবং একটু কঠিন, তার তুলনায় কিন্তু ভার্সিটি প্রিপারেশনটা একটু সহজ। তাহলে তোমরা যারা মনে করো একটু সহজ বা রিস্ক ফ্রি থাকতে যাচ্ছ, তাহলে তোমরা ভার্সিটি প্রিপারেশন নাও। তোমরা মেডিকেলও দিবা, এক্সাম দিবা, অসুবিধা নেই। এরপরে দেখো ভাইয়া, আমার হাজারি স্যারের যে বই, রসায়ন বই, এটা ফার্স্ট পেপার 2021 সালের, সেকেন্ড পেপার 2020 সালের। আমি কি নতুন বই কিনবো? দেখো, বইগুলো কিন্তু অনেক পুরান হয়ে গেছে, একদম মনে করো 4 বছরের পুরন হয়ে গেছে। 1-2 বছর হলে তেমন সমস্যা হয় না, তোমরা ট্রাই করো কিনে ফেলার। কিনে ফেললে কিন্তু ভালো হবে। 2021 দিছে, এর মধ্যে নতুন অনেক ইনফরমেশন আসতে পারে, যদিও কেমিস্ট্রি তেমন পরিবর্তন হয় না, বাট যেহেতু এটা অনেক আগের বই, কিনে ফেলো, এবার নতুন বই কিনে ফেলো। আর মনে করো বায়োলজির ক্ষেত্রে নতুন যে লেটেস্ট বই থাকবে সেই বইটা কিনবা। তোমার 1 বছর আগের হলেও নতুন বইটা কিনবা, নতুন বইয়ের যে ইনফরমেশন সেটা অনুযায়ী কিন্তু তোমার মার্কগুলো দেখা হবে। এরপরে দেখো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার মেডিকেলে পড়ার ইচ্ছা, বাট আমি ফিজিক্সে দুর্বল, এখন কিভাবে পড়বো? তো দেখো, তোমরা যারা এইচএসসি তে আসো এবং মেডিকেলে তোমাদের ইচ্ছা, ফিজিক্সের জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না, জাস্ট এটা সিকিউর করো তুমি এইচএসসি তে ফিজিক্সের জিপিএ 5 পাচ্ছ, তাহলেই হয়ে যাবে। আর বইটা পড়ার সময় কি করবা, যখন একটা চ্যাপ্টার পড়বা, চ্যাপ্টারটা মেডিকেল যে দাগানো বই আছে সেইটা অনুযায়ী দাগায় ফেলবা। দাগায় ফেলে এরপরে মানে সাধারণভাবে তো পড়বাই,
তার পাশাপাশি দাগানো লাইনগুলো একটু ভালো মতো পড়বা। আর অধ্যায় শেষে যে এমসিকিউ সেগুলো এইচএসসিতেই পড়ে রাখবা, তাহলে তুমি অনেকটা এগিয়ে থাকবা সবার থেকে। এরপরে দেখো ভাইয়া মেডিকেলের জন্য কি নরসিংদী থেকে ফার্মগেট যাব? তো দেখো এই ফার্ম গেটে বা ঢাকায় আসার তেমন দরকার নাই। তুমি যেখানে আছো ওইখানে যদি তোমার কোচিং এর ব্রাঞ্চ থেকে থাকে তুমি সেখানেই ভর্তি হও। ক্লাসের তেমন হেরফের হয় না, 19-20, খুব বেশি পার্থক্য তেমন না। তোমার মেইন পার্থক্য হচ্ছে তুমি প্রিপারেশনটা কেমন নিচ্ছে, কেমন ভাবে পড়তেছো, তুমি এক্সামগুলো রেগুলার দিতেছো নাকি, সেগুলোর উপরে। আর যদি মনে করো না তোমার ঢাকায় রিলেটিভ আছে, তুমি এখানে আইসা থাকতে পারবা, তোমার এখানে মানায় নিতে কোনো সমস্যা হবে না, তাহলে তুমি আসো, অন্যথায় আসার কোনো দরকার নাই। ভাই জিকের জন্য কোনো ক্লাস করতে হবে নাকি শুধু বই পড়লেই হবে? দেখো বই পড়ে তো হ্যাঁ জানা যায় সবকিছু, কিন্তু বইয়ের মধ্যে তো আর সহজভাবে বলাই দেওয়া নাই, বলে দেওয়া নাই যে তুমি কিভাবে পড়বা, কিভাবে পড়লে তুমি ইজিলি চান্স পাবা। তো এগুলো কিন্তু তোমার ক্লাসে বলে দেবে, ক্লাসে ট্রিক্স দিয়ে দিবে। তো ক্লাসের ট্রিক্স গুলো অনেক কাজে লাগে। তাদের পড়াগুলো শুনলে, লেকচার গুলো শুনলে তোমার পড়াটা কিন্তু অনেকটা হয়ে যায়। তাহলে অবশ্যই ট্রাই করবা ক্লাসগুলো করার। ক্লাসগুলো করলে তোমার পড়াটা ইজি হবে। আগে ক্লাসটা করবা, তারপর মেইন বই মানে যে বইটা পড়ার সেই বইটা পড়বা, এরপর জাস্ট এক্সাম দিবা। এরপর দেখো লাস্ট আর একটা কোশ্চেনের অ্যান্সার দিব, যে ভাইয়া রেটিনার অফলাইন এক্সাম প্লাস অনলাইনে ক্লাস করতে চাচ্ছি, এখন দুইটা মিলে পড়া কি ঠিক হবে? হ্যাঁ, এটা একটা ভালো ডিসিশন যে তোমরা অফলাইনে এক্সাম দিচ্ছ এবং অনলাইনে ক্লাসগুলো করতেছো, এতে তোমার সময়টা কিন্তু অনেক বেঁচে যাবে। তো আমার একটা পরামর্শ থাকবে যে ডেইলি এক্সামগুলো এগুলো অনলাইনে দাও, আর লাস্টে যে এক্সামগুলো থাকবে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এগুলো তুমি অফলাইনে গিয়ে দাও, বুঝছো? তাহলে কিন্তু তোমার জন্য বেস্ট হবে, সময় বাঁচবে, বেশি ক্লাস করতে পারবা, বেশি প্রিপারেশন নিতে পারবা, এবং শেষের দিকে তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়ার ভালো এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে। তো বেস্ট অফ লাক, তোমরা সকলেই পড়তে থাকো। আজ এ পর্যন্তই। তোমাদের আর যার যা কোশ্চেন আছে সব কোশ্চেন কমেন্ট বক্সে করে ফেলো, ইনশাআল্লাহ সবার উত্তরই দিব। আসসালামু আলাইকুম।